আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি পাঠ নিয়ে হাজির হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে নানা রকম লেখা। এই অধ্যায়ের নাম হচ্ছে নানা রকম লেখা। এখানে বলতেছে দেখো, রাস্তায় নানা ধরনের লেখা থাকে। অর্থাৎ আমরা যখন রাস্তায় বের হই তখন সেখানে অনেক ধরনের লেখা থাকে। এরপর এখানে বলতেছে জিমিত সেগুলো পড়ে খুব মজা পায়। আমরা জিমিত সম্পর্কে এর আগে পড়েছিলাম। এখানে দেখো কতগুলো লেখা আছে। দেখো, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। এরকম কতগুলো হচ্ছে রাস্তায় লেখা থাকে, অর্থাৎ রাস্তায় নানা ধরনের লেখা থাকে। এখানে বলতেছে দেখো, হাতের লেখা নানা রকম হয়। কেউ লেখা বাঁকা করে, কারো লেখা গোল গোল, জিমিত সুন্দর করে লেখে। এরপর এখানে বলতেছে জিমিত দেখেছে কম্পিউটারে লেখা যায়। বাবা মোবাইলে লিখতে পারেন। কার বাবা? জিমিতের বাবা। আমরা এখানে একটি মোবাইল দেখতে পাচ্ছি, দেখো। এরপর এখানে বলতেছে মোবাইলে পড়া যায়, মা খবর পড়েন। অর্থাৎ মোবাইলে তার মা, অর্থাৎ জিমিতের মা খবর পড়েন। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো একটি মোবাইল। এখানে কি লেখা আছে দেখো, চল চল চল, উর্দু বাগানে বাজে মাদল। এরপর এখানে আছে দেখো, এটা আমাদের রণসঙ্গীত, তাই না? প্রশ্ন করতেছে। তাহলে মোবাইলে এভাবে পড়া যায়। এরপর আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি দেখো, আমার সোনার বাংলা। আমরা এখানে একটি পতাকা দেখতে পাচ্ছি, দেখো। এরপর এখানে আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, অর্থাৎ আমার সোনার বাংলা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এরপর এখানে আছে দেখো, টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায়। অর্থাৎ টিভির পর্দায় অনেক রকম লেখা দেখা যায়। এরপর এখানে বলতেছে একদিন জিমিত টিভির পর্দায় আমার সোনার বাংলা লেখা দেখলো। কে দেখলো? জিমিত দেখলো। এরপর এখানে বলতেছে স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান। জিমিত হাতে লেখা সাইনবোর্ডটা পড়ে। বেশ মজার নাম, তাই না? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো, মামার দোকান। এটা হচ্ছে সাইনবোর্ড। এখানে আছে কি, এখানে বই, কাগজ, কলম ও খাতা পাওয়া যায়। এই সাইনবোর্ডটি পড়ে জিমিত খুব বেশি মজা পায়। এটা বোঝাতে চাচ্ছে। অর্থাৎ রাস্তায় বিভিন্ন ধরনের লেখা থাকে, আমরা এগুলো পড়ি অনেক সময়। এগুলো পড়ে আমরা অনেক সময় মজা পাই। অনেক সুন্দর সুন্দর লেখা থাকে। এরপর এখানে বলতেছে দেখো, পড়ি ও লিখি। এখানে আছে কাঁঠাল আমাদের জাতীয় ফল। এটা পড়তে হবে, এরপর লিখতে হবে। এরপর এখানে বলতেছে সত্য কথা বলি, নম্র হয়ে চলি। এগুলো লিখতে হবে। এগুলো হচ্ছে এক একজনের এক এক রকম লেখা। তাহলে শিক্ষিত বন্ধুরা, তোমাদের সুবিধার্থে লেখাগুলো এখানে লিখে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নাও। এরপর এখানে বলতেছে দেখো, বলি হাতের লেখা সুন্দর করার জন্য কি করব। তাহলে শিক্ষিত বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার জন্য আমরা এরকম অনেক টেকনিক অবলম্বন করতে পারি, বেশি বেশি লিখতে পারি।